এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে গুগল ফর্মের মাধ্যমে আমরা খুব সহজে তথ্য কালেকশন করতে পারি। আমার কাছে একটা ইমেল এসেছে, ইমেলটা ঠিক এইরকম যে ঘর মালিকের নাম, কেন্দ্রের নাম, চুক্তির তারিখ, ঘর মালিকের ধরন, এই যে জিনিসগুলো আমাকে কালেকশন করতে হবে তথ্যগুলা। তো এটা আমরা খুব সহজে তথ্যগুলো কালেকশন করে নিতে পারি। যদি আমি কল করে বা তাদের কাছ থেকে লিখিত আকারে, কাগজে লিখিত আকারে তথ্য নিতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো এখন যেটা করব সেটা হলো আমরা চলে যাব forms.google.com এ। এখানে সাইন ইন না করা থাকলে সাইন ইন করে নেবেন। দেন আমি কন্ট্যাক্ট ইনফো এটাতেও যেতে পারি অথবা ব্ল্যাঙ্কেও আমি তথ্যটা দিতে পারি। তো ব্ল্যাঙ্কে তথ্যটা নিচ্ছি, খুব সিম্পলি তথ্য যেহেতু কালেকশন করবো তাই ব্ল্যাঙ্কে দিয়ে দিলাম এবং এখানে টাইটেল দেব। দেখেন একটা শর্ট ডিসক্রিপশন লিখে দিলে আমরা লিখে দিতে পারি। দেন আমরা এখন অপশনগুলো দেখবো, এটাকে একটু ছোট করে নিই। আমি এখানে টার্বোটা আপনাদের একটা অ্যাপস ব্যবহার করে এটাকে পিন আপ করে নিলাম উপরে। তো দেখেন ঘর মালিকের নাম, তো ঘর মালিকের নাম এখানে লিখবো। আমার কোশ্চেনের ধরনটা হলো শর্ট অ্যান্সারে হয়ে যাবে। দেন এটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম যে অবশ্যই এটা লাগবে, না হলে হবে না। এবং যে ফর্মটা ফিল আপ করবে সে যদি তথ্যটা না দেয় তাহলে ফর্মটা ফিল আপ হবে না। এইভাবে বাকিগুলো করে নেব। ডুপ্লিকেটে ক্লিক করলাম। মন্তব্য এটা রিকোয়ারমেন্ট না, মন্তব্য দিলেও হবে না দিলেও হবে, তাই রিকোয়ার্ড এটা তুলে দিলাম। এখন আমি তথ্যটা কিভাবে নিতে যাচ্ছি এখানে আমি নির্ধারণ করে দিতে পারি। রেসপন্সে যাওয়ার পরে যদি গুগল শিটে নিতে চাই তাহলে গুগল শিটে এটাতে ক্লিক করব, দেন এটা ক্রিয়েট করে দেব। এখন কেউ যদি এই ফর্মটা ফিল আপ করে আমার কাছে অটোমেটিক তথ্য চলে আসবে। তো আমি একটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফর্মের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এই সেন্ডে ক্লিক করব। ক্লিক করে শর্ট লিঙ্ক আকারে আমরা এখানে নিয়ে নিতে পারবো। জাস্ট কপি করে এই লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। আমি অন্য একটা ব্রাউজার থেকে একটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিভিউটা দেখতে পাচ্ছি যে এটা কিরকম, প্রিভিউটা আমরা এখান থেকেও দেখতে পারি। জাস্ট এই যে জায়গাতে ক্লিক করলে আমরা যে ফর্মের প্রিভিউ এটা এভাবে দেখে নিতে পারি যে ঠিক আছে কিনা ফর্মটা। ওকে, এখানে আমি ফিল আপ করে দেখাচ্ছি। মন্তব্য লিখলেও লিখতে পারি যে নাই, অথবা ফাঁকাও রেখে দিতে পারি। জাস্ট সাবমিটে ক্লিক করলাম। আমি যদি আর একটা ফিল আপ করতে চাই তাহলে সাবমিট অ্যানাদার রেসপন্স এটাতে ক্লিক করব। যদি এই তথ্যের ক্ষেত্রে একবারেই একটা স্কুলে হবে, একজনই এটা পূরণ করবে, একাধিকবার পূরণ করার তেমন একটা দরকার নেই। যদি ভুল হয় তাহলে সে আবার আরেকবার করবে। এখন আমার এখানে রেসপন্স সেকশনে গেলে দেখতে পাবো যে দেখেন আমার এখানে একটা রেসপন্স চলে আসছে। রেসপন্সটা এখানে আমাকে দেখাচ্ছে এবং কোশ্চেন ওয়াইজ দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখাচ্ছে। আমি যদি আবার এই এক্সেল শিটে দেখতে চাই তাহলে এটাতে ক্লিক করলে এক্সেল শিটে কিন্তু আমি দেখতে পাবো রেজাল্টটা। এখানে এই যে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে খুব সহজে আপনার অনেকগুলো তথ্য অনেক জায়গা থেকে কারেকশন করার দরকার, তো আপনি একটা লিঙ্ক তৈরি করে খুব সহজে কারেকশন করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।